অনেক ফর্সা হয়েছেন, এবার একটা মেয়ে পটাতে পারবেন, চলেন। তাহলে এত ছাগলের মতো মেয়ে করিস কে? দুঃখের কথা হলো আমার কাছে একটা নারী নাই। ইস, এলাকায় তো হ্যান্ডসাম দালাল এসেছে, যে করে হোক এই দালালকে পটিয়ে আমাকে কাতার গিয়ে ভাতার ধরতেই হবে। না 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 না, এইভাবে আর চলতে পারে না। বয়স বেড়ে গেল, শালা চুলও পেকে গেল, ভালো পেকে গেল, আমার মতো কালাচান সিঙ্গেলই হয়ে গেল। ওই সকিনের মাইয়ারে আজ পর্যন্ত আই লাভ ইউ করতে পারলাম না। উস্তাদ চিন্তা করেন না, এবার কাতার থেকে আসছেন, অনেক ফর্সা হয়েছেন, এবার একটা মেয়ে পটাতে পারবেন, চলেন। তুলে যাবি? স্কুল ছুটি দিছে, চল। अच्छा ठीक है। কিরে বললাম কালাচান দালাল আছে বলে? কথা চেয়ারম্যান সাহেব আইছে। চেয়ারম্যান সাহেব ওর নাম কালা হালার কপাল দাও। ও শালা আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারলো। হালার কি দাঁড়ায় না? আচ্ছা যাই হোক, কালাচান দালালের সাথে আমার কথা বলতে হবে। আমাদের এলাকার কিছু সাবমিট করে ওদের টাকা পাঠানোর ব্যবস্থা করতে। চেয়ারম্যান সাহেব যা কালাচান থেকে বল চেয়ারম্যান সাহেব দেখা করতে বলছে। চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তাই করেন না, আমি এখনই যাইতেছি কালাচান থেকে খবর দিতে। আজকে তো কালাচান দালালের সাথে দেখা করতে যাব, দেখি বান্ধবী শরীফারে একটা কল দেই, দেখি ও যাবে কিনা। কিরে ফোন তুলতে এত দেরি করিস কেন? এই তো টিকটক প্রতিবন্ধী চর্চা করতেছি। তুমি তো জানো না আমাদের এলাকায় কালাচান দালাল আসছে, ওর সাথে কথা বলে ভাতারের খোঁজে সোজা যাবো কাতার। তুই যা, আমার গ্রামের চাচাতো ভাইগুলোই ভালো, এর কাছে বেশি কথা না বলে অডিও কল 500, ভিডিও কল 1000 নেওয়া। সেটা তোমার ইচ্ছা, কালাচান দেশে থাকতেই ভেবে দেখো, পরে আবার আমাকে দেখে হিংসা করো না। না না না, আমি এত কম টাকায় আমি কোনোভাবে নিতে পারবো না। না না, সম্ভবই না, সম্ভবই না, সম্ভবই না। কালাচান দালাল আসছে বাসায়? এই মুখ সামলে বস, হয় বস। তোমরা কি তার সাথে দেখা করতে আসছো? দেখি তোমরা কিছু নিয়ে আসছো নাকি? আসসালামু আলাইকুম কালাচান ভাই, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমাদেরকে তো চিনলাম না, তোমরা কি আমার বাড়ির পায়খানা সাফ করতে আসছো? দূর, আমরা তোর বাসার টয়লেট সাফ না, তোর আপ্যায়ন। চেয়ারম্যান সাহেব তোরে ডাকতে পাঠাইছে, জরুরি কথা আছে। আচ্ছা ভাইরা যাও, তোমরা 2 মিনিট যাও, আমি 5 মিনিট আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পৌঁছে যাও। কিরে শুনলাম তোরা বলে কাতার যাইতেছিস, কথা কি সত্য? তাহলে যা, আমাদের এলাকার পাকা রাস্তাগুলো মাটি করে উন্নত কর, এলাকার বিল্ডিং ভাঙে ছাপরা কর, হাতে আমাকে নিস। আমার সব শেষ হয়ে গেছে রে শান্তি। কেন, তোর আবার কি হলো? তোর আবার কোনো বয়ফ্রেন্ড মরে গেল নাকি? আরে না, ওরা মরে গেলেই তো আমার ভালো, আমি শুধু টাকা পেলেই হয়ে গেছে। তাহলে এত ছাগলের মতো মেয়ে করিস কে? আরে কোন সালে যেন কাজ করার সময় স্ক্রিন রেকর্ড করছে, এখন তো আমার সবকিছু ভাইরাল হয়ে গেছে রে, আমি তো এখন পরিমাণে হয়ে গেলাম রে। তোরা আগেই কইছিলাম আমার সাথে কাতার চল, ওখানে যদি তোর লিঙ্ক ভাইরাস হতো ওখানে কেউ জানতো না। আরে মিয়া খলিফা, ওটা ভাইরাস না ভাইরাল। 64 জেলার 200 ফলোয়ার ইনফ্লুয়েন্সার, কথাবার্তা ভালো করে কই। আমার নাম মিয়া খলিফা না, আমি এলাকার পোলাবানদের শান্তি দেই, তাই এলাকার পোলাবান আমারে শান্তি খলিফা বলে। হইছে হইছে, তোমার আর কাটা গায়ে লবণ ছিটানো লাগবে না। চলো এখন কিভাবে কাতার যাওয়া যায় কালাচান দালালের সাথে কথা বলে দেখি, চলো। আচ্ছা চলো যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম কালাচান মিয়া। শুনলাম আপনারা কি আপনার 2টা চামচাকে নিয়ে আমাকে ডাকতে পাঠাইছিলেন। দূর হালাই কালাচান, আমরা চেয়ারম্যানের চামচা না, আমরা চেয়ারম্যানের ডান হাত বাম হাত। আমাদের একটা মান সম্মান। চেয়ারম্যান সাহেব, আপনার এই 2 চামচা কিন্তু আমার অপমান করতেছে। আমি হইলাম এই এলাকার কালাচান দালাল, আমারও কিন্তু একটা মান সম্মান আছে। ওরা তো ঠিক হইছে, তোমার মেশিন বলিস কেন না, আজ পর্যন্ত একটা বিয়ে করতে পারলা না। দেখেন চেয়ারম্যান সাহেব, আজে বাজে কথা কয় না। আমার কাছে কি নাই? আমার কাছে গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু দুঃখের কথা হইলো আমার কাছে একটা নারী নাই। আপনার এলাকায় কি কোনো সন্ধান আছে? থাপড়ায় কিন্তু তোর হাগা বন্ধ করে দিই। চেয়ারম্যান সাহেব এত রাগান্বিত হয় না, আপনার এলাকায় যদি কোনো সন্ধানে থাকে তাহলে আমাকে বলতে পারেন। যাই হোক, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এলাকার কিছু ছাপড়ি টিকটকার টোকাই থেকে শরীফা সবাইকে তোর দ্বারা কাতা পাঠানোর ব্যবস্থা করতে। তুই কি বলি? কালাচান ভাই, মেঘনা চাইতে যাওয়াল, এদেরকে পিছন মারতে হবে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তাই করেন না, আপনাদের এলাকায় যত ছাপড়ি টিকটকার আছে সবাইরে আমি কাতার পাঠানোর ব্যবস্থা করতেছি, আপনি কোনো টেনশনই করবেন না। ঠিক আছে কালাচান মিয়া, তুমি তাহলে কাতা সময় আছো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই কালাচান কাতার সবাই তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। গুরুত্বপূর্ণ কথা যে এটাই যে আপনার টুনটুনি না। আরে এই অশ্লীল বোকাচোদা, এই মিশন কাতার সবাই তোমরা আসছো গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য, তোমরা এইসব কথা কোথা থেকে শোনো? আমরা এসব কথা শুনি না, বরং নিজের চোখে দেখে আপনার চেন খোলা।
তোমরা আসছো কাতার সবাই, তোমাদের চোখে দিক সেদিক কেন যাবে? তোমরা কাতার সবাই মনোযোগ দাও। আমরা হলাম লিজেন্ড, আমাদের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। তোমরা অনেক বেয়াদব, তোমাদের এই কাতার সবাই পিছন মারা হবে, মানে পিছন দিক দিয়ে নিয়ে যাবো তোমাদের এই কাতার। তোমরা কালকে ঠিক 9টার সময় আমার উড়োজাহাজ থাকবে, সেখান থেকে তোমরা কাতার যাবা, ঠিক আছে? আজকের এই কাতার সবার মিশন এখানেই শেষ হলো। চেয়ারম্যানের ছেলেপেলা কিন্তু আমার অনেক অপমান করছে, এবার কিন্তু ওই ছেলেপেলাদের দিকেও আমাকে লাখ টাকা মারাই লাগবে। হ্যাঁ, রাস্তায় সে যারা কাতার যাইবা টাকা জমা দাও। আমাদের অনেক কষ্টের টাকা আমাদের কাতার পাঠানোর জন্য ব্যবস্থা করে। তোমরা কোনো চিন্তা করো না, আজকে তোমাদেরকে নতুন স্টাইলে কাতার পাঠাবো আমি, টিকটক স্টাইলে। এবার যাও সবাই গাড়িতে হাঁটো।